ওই সিলেটে এরকম লন্ডন থেকে এক ছেলে গ্রামে নামাজ পড়তে গেছে, মাগরিবে জোরে আমিন কইছে, ইমাম উঠে দৌড় মারছিল, সামনে ছিল বেড়া বেড়া ভাঙ্গা দৌড়। এখন এরকম কিরে ইমাম গেল কই, এই ইমাম কই গেলা তুমি? হয় কিতা হামাই গেছি কি মসজিদের ভিতরে, হঠাৎ করে আওয়াজ হইলো, আমি বাগি গেলাম। আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, এই লোকটা এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে ওয়াজের প্যান্ডেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখলেন আমাদের তারেক মনোয়ার সাহেব, তিনি মাহফিলে বয়ান করছেন যে কোন জায়গায় নাকি একজন মসজিদে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, পিছনে একজন জোরে আমিন বলছে, ইমাম সাহেব নাকি মসজিদের বেড়া ভেঙে দৌড় দিয়ে পালাই গেছে। এই বক্তব্যটা যে মিথ্যা শ্রোতাও জানে, বক্তা নিজেও জানে, মাহফিল কমিটিও জানে। এরপরও তিনার দাওয়াত মিস হবে না, বক্তব্য দেওয়া মিস হবে না এবং আল্লামা লিখা মিস হবে না। অনেক বড় তাফসির কারক তিনি, এমন তাফসির করে যেটা পৃথিবীতে তো নাই। উদ্ভট মন্তব্য কিছু করে বসে। ভাই, যে ব্যক্তিটা ইমাম সাহেব তিনি তো অন্তত একজন আলেম। আচ্ছা, আলেম না হলেও তো মাদ্রাসায় পড়ছে এরকম ব্যক্তি, মাদ্রাসায় পড়ে নাই এরকম ব্যক্তি তো আর ইমাম হওয়ার সম্ভাবনা নাই। এখন ওই রকম ব্যক্তির সামনে কেউ আমিন বলবে, সে কি মাসালাটা জানে না? আচ্ছা, একটা হচ্ছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করে আমরা আস্তে আমিন বলি, কিন্তু মাসালা তো জানি, আমরা ওই মাসালার সাথে আমাদের সম্পৃক্ততা নেই বা ওই মাসালাটাকে আমরা অনুত্তম মনে করি, কারণ আমল করি না, বাট মাসালা তো জানি। তাহলে এটা শুনে আপনি মানে মসজিদ ভেঙে দৌড়ায় পালা যাওয়ার এটা কি কারণ? আর নাম্বার 2, মনে করুন ওটা মাসালাও জানে না, এখন আমিন জোরে বললো আর কি, জোরে বলার তফকাটা কতটুকু? মানে আমরা আমিন এমনভাবে বলি যাতে করে পাশের লোক শোনে না। আর অন্য মাযহাবে কিছু আমিন বলার পদ্ধতি সেটা হচ্ছে আমিন, অর্থাৎ জোরে করে বলে। এখন জোরে করে কেউ যদি আমিন বলে, সেটার জন্য মসজিদ ভেঙে পালায় যেতে হবে কেন? মানে সর্বোচ্চ যদি কেউ ভয় পায় হয়তো নামাজ ভেঙে যাবে এতটুকু, কিন্তু মসজিদ ভেঙে আমিন বললে কেন লাফাই চলে যেতে হবে? মানে কারণটা কী কারণে? এই যে ঘটনাটা মিথ্যা সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। এগুলো আসলে এগুলো বেসিক নলেজ। আপনার এতটুকু যদি জ্ঞান না থাকে, আপনার আল্লামা সাহেব কী বক্তব্য দিচ্ছে এতটুকু জ্ঞান না থাকলে কেন ওনাকে দাওয়াত দেন? আমি বলেন তো ভাই, যদি চিৎকার দিয়েও আমিন বলে মসজিদ ভেঙে পালায় যাওয়ার মানেটা কি? পিছনে সব মুক্তা দিয়েছে, সব কিছু আছে, মসজিদ ভেঙে একজন পালায় গেল, এটা কি সম্ভব? এই সমস্ত বাউল ফাউল বক্তব্যগুলো এদেরকে মাহফিল আপনারা আনেন, 60,000 70,000 টাকা খরচ করে, প্রতি মিনিটের দাম 1,000 2,000 টাকা। সে 1-2,000 টাকার কী এমন কথা বলে 1 মিনিটে? আপনারা যে তাকে মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এই সমস্ত বিভ্রান্তকর বক্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।